দেখুন গোটা সিদ্ধ রান্না চাপিয়ে দিয়েছি, এখানে আলুটা ভাজা হচ্ছে, প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এটা তুলে নেব। দেখুন এগুলো গোটা গোটা বেগুন, কালকে আমি এনেছিলাম, এনে জলে ভেজানো ছিল। হলুদ লঙ্কা নুন দিয়ে এবারে এটা ভাজা হবে। দেখুন বেগুনগুলো ভাজা হচ্ছে, অনেকক্ষণ ভেজানো ছিল বলে কীরকম একটা দাঁত মুখ ভেঙে গেছে। দেখুন সব বেগুনগুলো দেখুন তুলছি, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এবারে আমি একটু সর্ষের তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। দেখুন সজনা ফুলের কড়ি দিয়ে দিলাম। এটা দেখুন মাছ কড়াই ভেজে জলে ভেজানো রয়েছে, এখানে বালি টালি থাকবে বলে এটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফুলকপিটা ধোয়া দিয়ে দিলাম। এবারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এতে দুটো বড় গাজর আমি কেটে দিলাম। কপিটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার লাউ শাকটা দিচ্ছি। আর কড়াইশুঁটি একসঙ্গেই কাটা আছে, গোটা গোটা কড়াইশুঁটি। এরপর দেখুন আমি নুন পরিমাণ মতো দিলাম, কেন এখনও শাক পড়বে। লঙ্কার গুঁড়োও দিলাম পরিমাণ মতো। এগুলো আমার ঠাকুরের প্যাকেট, এখনও ঢালা হয়নি। হলুদ গুঁড়ো দিলাম একটু বেশি করে। আমার কড়া বড় কিন্তু অনেক সবজি হয়ে গেছে। এবারে আস্তে আস্তে জল বেরোবে, কোনো জল দেবো না। এবারে শীষ পালং শাক দিয়ে দিচ্ছি, আর মশলা সব দেওয়া। এরপর আমি একটু চাপা দিলাম, আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ দেখুন অনেকটা কমে এসছে। এবারে আমি আলুটা ভাজা যাচ্ছে, হালকা সিদ্ধ হয়ে আছে। এবারে আমি এতে সমস্তটা দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। দেখুন এরপর আমি বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু আমি সিদ্ধ হতে দিলাম। অনেকটা হয়ে গেছে, আস্তে আস্তে কমে যাবে। চচ্চড়িটা প্রায় আমাদের শেষের মুহূর্তে। একটুখানি আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, আর একটু জিরে লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা কালারফুল হয়েছে আমার চচ্চড়ি, গোটা সিদ্ধ প্রায় রেডি। কেমন লাগলো আপনাদের দেখে বলবেন। ঠিক আছে, চলে আসছি পরের ভিডিওতে।